আজকে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজকে সকাল শুরু হওয়ার সাথে সাথে মানুষের জনসমুদ্র নেমে এসেছে টঙ্গীর তুরাগ তীরে। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে জামায়াত হতে শুরু করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন একসঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ময়দানে। দেখতে পাচ্ছেন অলিগলি, পাড়া, শহর, বন্দর সব জায়গায় কিন্তু শুধু মানুষের ঢল। বাংলাদেশে ইতিহাসে বিশ্ব ইজতেমা একটি ঐতিহ্যবাহী জামায়াত। সারা পৃথিবী থেকে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরাও প্রতি বছর এসে থাকেন পবিত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং এখানে আসা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত বিষয়। যারা ইচ্ছা করেন তারা এখানে আসেন, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই এখানে এসে জামায়াত হতে পারেন। বিশ্ব ইজতেমা আজকে দ্বিতীয় পর্ব। আজকে দুপুর 1টায় পবিত্র জুমার নামাজের পরেই বিশেষ মোনাজাত করা হয়েছে, এবং এখানে দেশ, জাতি, উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে, এবং লক্ষ লক্ষ মুসল্লি, ওলামা ইকরাম এখানে এসে জামায়াত হয়েছেন। ফ্লাইওভার, টঙ্গীর রাস্তা, মাঠ, বিল্ডিং সব জায়গায় শুধু মানুষের জনস্রোত। চারিদিকে মানুষের এমন জনস্রোত সত্যি প্রশংসনীয়। এই বিশ্ব ইজতেমা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, যেখানে একসঙ্গে লক্ষ লক্ষ মুসল্লি এসে জামায়াত হন এবং পবিত্র জুমার নামাজ আদায় করেন। এখানে প্রতি বছর বিশ্ব ইজতেমার 2টি পর্ব অনুষ্ঠিত হয়ে আসছে, এবং প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এবং আজকে পবিত্র শুক্রবার হওয়ায় মুসল্লিদের সাথে সাথে এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন, এবং বিশেষ মোনাজাতে তারা শরিক হয়েছেন। এবং এই বিশ্ব ইজতেমা আরও কয়েকদিন ধরে চলবে, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি আমরা দেখতে পেয়েছি। সেই সাথে সাথে এখানে মুসল্লিরা খুব শান্তিপ্রিয়ভাবে এবারের বিশ্ব ইজতেমা পালন করছে। কোনো রকমের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বোপরি বলা যায় একটা সাজানো গোছানো, সুষ্ঠু এবং নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা ছিল এবারের বিশ্ব ইজতেমা। এবং বিশ্ব ইজতেমায় মানুষ যেখানে পেয়েছে সেখানেই বসে গিয়েছে। এটা দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেখানে মানুষের জামায়াত। তারা রাস্তা বন্ধ করে নামাজ আদায় করেছে, এবং টঙ্গীর আশেপাশের এলাকাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সেই সাথে সাথে মানুষ জনস্রোতের মতো জুমার নামাজ আদায় করার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন, এবং তারা বিশ্ব ইজতেমায় সবাই শরিক হয়েছেন, জামায়াত হয়েছেন।